আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে বিগত বছরের সকল অ্যান্টোনিম যেগুলো কাজে লাগবে বিসিএস, পিএসসি, গভর্নমেন্ট, প্রাইভেট এবং অ্যাডমিশন টেস্টের জন্য। সঙ্গেই থাকুন। ডার্থ এই শব্দটির অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কোনটি? ডার্থ শব্দের অর্থ হচ্ছে অভাব বা ঘাটতি, যার অ্যান্টোনিম হচ্ছে অ্যাভান্ডান্স। অ্যাভান্ডান্স শব্দের অর্থ হচ্ছে অতি প্রাচুর্য। অন্যদিকে যে শব্দগুলো আছে, লেক, লেক শব্দের অর্থ হচ্ছে অল্প বা অভাব। পোভার্টি যার অর্থ হচ্ছে দারিদ্রতা। শর্টেজ শব্দের অর্থ হচ্ছে ঘাটতি, যেগুলো ডার্থের সিনোনিম। তাই ডার্থের অ্যান্টোনিম হচ্ছে অ্যাভান্ডান্স, যার অর্থ হচ্ছে প্রাচুর্য। কোন শব্দ যুগলটি ভিন্ন? এখানে দেখেন 4 জোড়া শব্দ আছে, তার মধ্যে প্রথম যে জোড়াটা আছে ট্রু ফলস, দুইটা হচ্ছে বিপরীত শব্দ। ফলস অর্থ মিথ্যা, ট্রু অর্থ সত্য। শার্প যার অর্থ হচ্ছে ধারালো, আর ব্লান্ট এর অর্থ হচ্ছে ভোঁতা। লাভ এবং অ্যাফেকশন দুটোই হচ্ছে সিনোনিম, কারণ লাভ অর্থ ভালোবাসা, অ্যাফেকশন শব্দের অর্থ হচ্ছে স্নেহ, যেটা ভালোবাসা এবং স্নেহ এর সমার্থক। অ্যাভান্ডান্স শব্দের অর্থ হচ্ছে অতি প্রাচুর্য। স্ক্যারসিটি শব্দের অর্থ হচ্ছে অভাব বা ঘাটতি। তাহলে বুঝাই যাচ্ছে এই যে এই জোড়াটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এটাও সিনোনিম অ্যান্টোনিম, এটাও সিনোনিম অ্যান্টোনিম, কিন্তু এই অপশনটার মাঝে রয়েছে শুধুমাত্র সিনোনিম, তাই এই যুগলটি এখানে ভিন্ন। অ্যান্টোনিম অফ ফ্রুগাল। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী বা হিসাবী। আর এখানে যে শব্দগুলো আছে দেখেন, এক্সট্রা অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। স্প্ল্যানথ্রিফট শব্দের অর্থ হচ্ছে অমিতব্যয়ী বা অপব্যয়ী। ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী বা হিসাবী। অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাঁটি বা অকৃত্রিম। যেহেতু ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী এবং চাওয়া হয়েছে তার বিপরীত শব্দ, তাই এর বিপরীত শব্দ হবে স্প্যানথ্রিফট, অর্থাৎ অমিতব্যয়ী বা অপব্যয়ী। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট ক্লোজলি অপোজিট, বিপরীত শব্দ। ইন ডেলেটেরিয়াস, ডেলেটেরিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর। এই অপশনগুলোর দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন টক্সিক শব্দের অর্থ হচ্ছে বিষাক্ত, স্পুরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম বা মিথ্যা, হার্মলেস শব্দের অর্থ হচ্ছে যা ক্ষতি করে না এমন, আর লেথাল শব্দের অর্থ হচ্ছে মারাত্মক ক্ষতিকর। অতএব অর্থের দিক থেকে ডেলিটেরিয়াস শব্দ এবং হার্মফুল পুরোপুরি অপোজিট। হার্মলেস এটা কিন্তু হার্মফুল না, এটা হচ্ছে হার্মলেস, অর্থাৎ ক্ষতি করে না এমন, আর এটির অর্থ হচ্ছে ক্ষতি করে এমন, ডেলিটেরিয়াস। রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা, উদ্যোগ বা প্রারম্ভ। অপশনগুলো দেখেন, এটা আর হবে না, এখানে শুধু হবে অ্যাপাথি। অ্যাপাথি শব্দের অর্থ হচ্ছে অনীহা বা অনাগ্রহ। ইনডোলেন্স শব্দের অর্থ হচ্ছে অলসতা। এন্টারপ্রাইজ শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভ বা উদ্যোগ। অ্যাক্টিভিটি শব্দের অর্থ হচ্ছে সক্রিয়তা বা কার্যকারিতা। ইনিশিয়েটিভ এর অ্যান্টোনিম হিসেবে অ্যাপ্যাথি বা ইন্ডোলেন্স এই শব্দগুলো হতে পারে। আর অ্যাপ্যাথি অর্থাৎ অনীহা শব্দটি এর সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। অ্যাপ্যাথি বানান হচ্ছে APATHY, অ্যাপ্যাথি, যেটি ইনিশিয়েটিভ, উদ্যোগ বা পরিকল্পনা এর বিপরীত। এখানেও চাওয়া হয়েছে দেখেন অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি। ট্রানজিটরি শব্দ অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা স্বল্পকালীন। অপশনগুলো দেখেন, টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ। পার্মানেন্ট শব্দের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী এবং শর্ট লিভড শব্দের অর্থ হচ্ছে স্বল্পস্থায়ী। যেহেতু ট্রানজিটরি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী,
তাই এর বিপরীত শব্দ হবে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী। বেস্ট অ্যান্টোনিম অফ হাইবারনেট। হাইবারনেট শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকা বা অলসভাবে সময় কাটানো। এর নাউন হচ্ছে হাইবারনেশন, যাকে বলা হয় শীত নিদ্রা। ব্যাঙ যেরকম 6 মাসের জন্য শীত নিদ্রায় চলে যায়, এরকম সেই শব্দটা থেকেই কিন্তু সেই শব্দের ভার্ব, হাইবারনেশনের ভার্ব কিন্তু হাইবারনেট, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকা। অপশনগুলো দেখেন। ডরমেন্সি শব্দের অর্থ হচ্ছে সুপ্ত অবস্থা বা স্থগিত অবস্থা, যেটি হচ্ছে হাইবারনেটের সিনোনিম, চাওয়া হয়েছে অ্যান্টোনিম। স্লাগিশনেস এই শব্দের অর্থ হচ্ছে অলসতা, জড়তা, যেটা এটারও হচ্ছে হাইবারনেটের সিনোনিম। ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র, যেটা এটার সাথে রিলেটেড না। অন্যদিকে লাইভলিনেস শব্দের অর্থ হচ্ছে কর্মতৎপরতা বা সক্রিয়তা, যেটি প্রাণবন্ত, এবং এটি হচ্ছে হাইবারনেটের একটি বিপরীত শব্দ। তাই এখানে হাইবারনেটের সিনোনিম অ্যান্টোনিম হবে লাইভলিনেস। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর অবলাইস। অবলাইস শব্দের অর্থ হচ্ছে বাধ্য করা বা অনুগ্রহ করা। অন্যদিকে এখানে যেই শব্দগুলো আছে দেখেন, রিকোয়ার শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন হওয়া, বোদার শব্দের অর্থ হচ্ছে বিরক্ত বা জ্বালাতন করা, সেন্সার শব্দের অর্থ হচ্ছে সমালোচনা করা, বাইন্ড শব্দের অর্থ হচ্ছে বাধা। তাই অবলাই শব্দের অর্থ যেমন বাধ্য করা বা অনুরোধ করা, আর এর বিপরীত শব্দ হবে বোদার অর্থাৎ বিরক্ত করা। অ্যান্টোনিম ফর সিনিক্যাল, এর অর্থ হচ্ছে অবিশ্বাসী বা নৈরাশ্যবাদী, যে কখনো আশাবাদী নয়। তাই এর বিপরীত যেই শব্দটি হবে সেটি হচ্ছে গালিবল, কারণ এর অর্থ হচ্ছে যে সহজে বিশ্বাস করে বা অতি বিশ্বাসপ্রবণ। সিনিক্যাল শব্দের অর্থ হচ্ছে যে বিশ্বাস করে না বা সহজে বিশ্বাস করে না, অবিশ্বাসী বা নৈরাশ্যবাদী। আর এর বিপরীত শব্দ হবে গালিবল, যে সহজে মানুষকে বিশ্বাস করে। অন্যদিকে যে শব্দগুলো আছে, এটা হবে, এই শব্দটা ভুল আছে, হবে প্যাসিমিস্টিক, PESSIMISTIC। প্যাসিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে হতাশাপ্রবণ। ইকুইভোকাল শব্দের অর্থ হচ্ছে দ্ব্যর্থবোধক, যা সহজে বোঝা যায় না। লিবারেল শব্দের অর্থ হচ্ছে উদার। তাই এর বিপরীত শব্দ হবে গালিবল, সহজে বিশ্বাস করে এমন। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং। রিপিল। রিপিল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। অ্যাবলিশ শব্দের অর্থ কোনো কিছু লোপ করা বা বাতিল করা। অ্যানেক্ট শব্দের অর্থ হচ্ছে আইনে পরিণত করা। এখানেও একটা ভুল আছে, অ্যানাল। অ্যানাল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, ANNUL। অ্যানাল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। নালিফাই শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। তাহলে অ্যাবলিশ, অ্যানাল, নালিফাই এই তিনটি শব্দই হচ্ছে রিপিলের সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে অ্যানেক্ট। যেহেতু বাতিল করার বিপরীত হবে কার্যকর করা, তাই এখানে অ্যান্টোনিম হবে অ্যানেক্ট। তারপরে যে শব্দটা দেখেন, ইকুইটি। ইকুইটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা। ইকুইটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা বা সমতা, আর এর বিপরীত শব্দ হচ্ছে পক্ষপাতিত্ব করা অর্থাৎ বায়াস। অন্যদিকে যে শব্দগুলো আছে, আপরাইটনেস এর অর্থ হচ্ছে অকপটতা। জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা, যেটা ইকুইটির একটি সিনোনিম। ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে সাধুতা। তাই ইকুইটি এর বিপরীত শব্দ হচ্ছে বায়াস অর্থাৎ পক্ষপাতিত্ব করা। অপোজিট ওয়ার্ড অফ লাইবিলিটি। লাইবিলিটি শব্দের অর্থ হচ্ছে দায়। এখানে যে শব্দগুলো আছে দেখেন, ট্রেজার শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত মূল্যবান সম্পদ। ডেপ্ট, DEBT হবে এখানে। ডেপ্ট শব্দের অর্থ হচ্ছে ঋণ বা দেনা। অ্যাসেট শব্দের অর্থ হচ্ছে সম্পদ।
প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে বিত্ত বা সম্পত্তি, তাই লাইবিলিটি এর এক্সাক্ট বিপরীত শব্দ হবে অ্যাসেট। লাইবিলিটি এর এক্সাক্ট বিপরীত শব্দ হবে অ্যাসেট। অপোজিট ওয়ার্ড অফ হেট। হেট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। এখানে যে শব্দগুলো আছে, অ্যাডমায়ার শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, অ্যাভোর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ, লোথ শব্দের অর্থ হচ্ছে অপছন্দ করা। যেহেতু হেট শব্দের অর্থ হচ্ছে অপছন্দ করা বা ঘৃণা করা, অ্যাভোর, কনসার্ন, লোথ এই তিনটাই হচ্ছে এর সিনোনিম। শুধুমাত্র অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। অ্যান্টোনিম ফর রিকালসিট্র্যান্ট এর অর্থ হচ্ছে অবাধ্য। অন্যদিকে যে শব্দগুলো আছে দেখেন, কমপ্লায়েন্ট শব্দের অর্থ হচ্ছে শিষ্য বা ভদ্র, প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় যেটি অ্যাক্টিভের বিপরীত শব্দ, ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন, কেয়ারফুল শব্দের অর্থ হচ্ছে সতর্ক। যেহেতু রিকালসিট্র্যান্ট শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, এর বিপরীত শব্দ হবে বাধ্য অর্থাৎ কমপ্লায়েন্ট। হুইচ ফ্রেজ কন্টেন্স ওয়ার্ডস অপোজ টু ইচ আদার। এখানে যে ফ্রেজগুলো আছে কোনটির অর্থ এখানে একটা থেকে আরেকটার বিপরীত শব্দ। এখানে দেখেন হোপ অ্যান্ড অ্যাসপাইরেশন দুইটাই হচ্ছে কিন্তু সিনোনিম, কারণ হোপ শব্দের অর্থ হচ্ছে প্রত্যাশা, অ্যাসপাইরেশন শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা, দুটোই হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম নয় কিন্তু। হিট, হিট শব্দের অর্থ হচ্ছে উত্তাপ বা তাপ দেওয়া, আর ডাস্ট শব্দের অর্থ হচ্ছে ময়লা, যেগুলো বিপরীত শব্দ নয়। ইমার্সড, ইমার্স শব্দের অর্থ হচ্ছে উদ্ভূত, আর অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে অগ্রগতি, যেটা বিপরীত শব্দ নয়। কিন্তু রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে জন্মদান, আর এর বিপরীত শব্দ হচ্ছে ডেথ, মৃত্যু। একটি হচ্ছে জন্ম আর একটি হচ্ছে মৃত্যু, তাই এটি হচ্ছে এখানে অপোজ টু ইচ আদার অর্থাৎ অপোজিট ওয়ার্ড। ইফ এ সাবস্ট্যান্স ইজ কোহেসিভ, কোহেসিভ শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে একত্রে লেগে থাকে এমন। তাই যদি কোনো সাবস্ট্যান্স বা পদার্থ লেগে থাকে তাহলে কি বোঝাচ্ছে? ইট টেন্ডস টু স্টিক টুগেদার, একসাথে লেগে থাকবে। অর্থাৎ যার বৈশিষ্ট্য হচ্ছে লেগে থাকা সে তো অবশ্যই লেগেই থাকবে। অন্যদিকে যে শব্দগুলো আছে দেখেন এখানে, ব্যান্ড উইদাউট মাচ ডিফিকাল্টি এর অর্থ হচ্ছে খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়। তারপর হচ্ছে ব্রেক ইজিলি, সহজে ভেঙে যায় এমন। তারপর হচ্ছে রিটেন হিট অর্থাৎ তাপ ধরে রাখে এমন। বিকজ শি হ্যাড রেপুটেশন ফর ড্যাশ we were surprised and pleased when she greeted us। বাক্যটি আবার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, বিকজ শি হ্যাড রেপুটেশন ফর হয়তোবা সামথিং, উই ওয়ার সারপ্রাইজড মানে পরবর্তী অংশে আবার বলা হচ্ছে যে সারপ্রাইজ হয়েছিলাম, তাহলে অবশ্যই প্রথম কাজটির বিপরীত কাজটি করা হয়েছে। তাই এখানে যেটা হবে, বিকজ শি হ্যাড রেপুটেশন ফর কোয়ারেলসামনেস অর্থাৎ ঝগড়ার জন্য সে যদিও বিখ্যাত ছিল, উই ওয়ার সারপ্রাইজড আমরা বিস্মিত হয়েছিলাম, অ্যান্ড প্লিজড আনন্দিত হয়েছিলাম যখন শি গ্রিটেড সে আমাদের সম্বোধন করলো, সো অ্যাফেবলি, অ্যাফেবলি শব্দের অর্থ হচ্ছে অমায়িকভাবে, অর্থাৎ দুটোই কিন্তু বিপরীত শব্দ বসেছে এখানে। তার মূলত তার স্বভাব চরিত্র ছিল সে ঝগড়াটে, কিন্তু পরবর্তীতে যখন সে অমায়িকভাবে আমাদের সাথে ব্যবহার করলো তখনই মূলত আমরা সারপ্রাইজড হয়েছিলাম। তাই প্রথম কাজটির ঠিক বিপরীত শব্দটি এখানে বসছে, তাই এখানে হবে quarrelsomeness and affably। অন্যদিকে যে শব্দগুলো আছে, ইনসোলেন্স শব্দের অর্থ হচ্ছে উদ্ধত্ত,
ইরেটলি শব্দের অর্থ হচ্ছে ক্রুদ্ধভাবে বা রাগান্বিতভাবে। ইনসসিয়েন্স শব্দের অর্থ হচ্ছে নির্লিপ্ততা বা নিরাসক্তি। কর্ডিয়ালি শব্দের অর্থ হচ্ছে আন্তরিকভাবে। তারপরে অ্যারোগ্যান্স শব্দের অর্থ হচ্ছে উদ্ধত্ত। ডিসডেইনফুল্লি শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা ভরে বা ঘৃণা ভরে। অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে প্রতিকূল, বৈরী, আর এর সিনোনিম হচ্ছে হোস্টাইল। আচ্ছা, চাও হয়েছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। যেহেতু এটি প্রতিকূল অবস্থা, এর বিপরীত শব্দ অবশ্যই অনুকূল অবস্থা বা ফ্রেন্ডলি। শত্রু ভাবাপন্ন, ইনিমিক্যালের আরেকটি অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, তাই এর বিপরীত শব্দ হবে বন্ধু ভাবাপন্ন। হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, যেটা এটার সিনোনিম। যেহেতু চা হয়েছে অ্যান্টোনিম, তাই এটি হবে ফ্রেন্ডলি বা বন্ধু ভাবাপন্ন। ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে অনীহা, আর অ্যাংরি শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত। অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ। স্লাগিশ শব্দের অর্থ হচ্ছে মন্থর বা ধীরগতি সম্পূর্ণ, আর এর বিপরীত শব্দ হবে অ্যানিমেটেড, যেটার অর্থ হচ্ছে প্রাণবন্ত, প্রাণচঞ্চল বা প্রাণবন্ত। আচ্ছা, অন্যদিকে যে শব্দগুলো আছে, ডাল যার অর্থ হচ্ছে মন্থর, হেভি শব্দের অর্থ হচ্ছে ভারী, স্লো মানে হচ্ছে ধীরগতি সম্পূর্ণ, যেটি স্লাগিশের সিনোনিম। দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে অনীহা বা উদাসীনতা। অন্যদিকে আর্ডর শব্দের অর্থ হচ্ছে উৎসাহ। কম্পেশন শব্দের অর্থ হচ্ছে সমবেদনা বা করুণা। অ্যাংজাইটি শব্দের অর্থ হচ্ছে উৎকণ্ঠা বা উদ্বেগ। কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ বা সম্পৃক্ততা। যেহেতু ইনডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে অনীহা, তাই এর বিপরীত শব্দ হবে আর্ডর, অর্থাৎ আর্ডর শব্দের অর্থ হচ্ছে উৎসাহ বা অতি উৎসাহ বা ব্যাকুলতা। অ্যান্টোনিম অফ ফেমাস। ফেমাসের অ্যান্টোনিম কি? ফেমাস শব্দের অর্থ হচ্ছে সুপরিচিত, বিখ্যাত, আর এর বিপরীত শব্দ হবে অবস্কিওর শব্দের অর্থ হচ্ছে কুখ্যাত। অন্যদিকে যে শব্দগুলো আছে, অপেক শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট। তারপরে ইলিটারেট শব্দের অর্থ হচ্ছে অশিক্ষিত বা নিরক্ষর। ইম্যাচিউর শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস শব্দের অর্থ হচ্ছে অহংকারী আচরণ বিশিষ্ট, যার বিপরীত শব্দ হবে অ্যাফেবল, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আচরণ বিশিষ্ট বা অমায়িক। অন্যদিকে হটি শব্দের অর্থ হচ্ছে অহংকারী। ডিসডেইনফুল শব্দের অর্থ হচ্ছে ঘৃণাপূর্ণ। উইক শব্দের অর্থ হচ্ছে দুষ্ট। এনিথিং পার্নিশিয়াস tends to injure or destroy. Something which has no such harmful effect is. এখানে দেখেন প্রথম শব্দটা যেটি পার্নিশিয়াস, সেটি মূলত ক্ষতি করে বা ধ্বংস করে, ইনজিউর অর ডিস্ট্রয়। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? পরের লাইনটা দেখেন, সামথিং হুইচ হ্যাজ নো সাচ হার্মফুল ইফেক্ট, যেটা ক্ষতিও করে না ধ্বংসও করে না, তাহলে সেটা কীরকম? সেটা হচ্ছে ইনোকিউয়াস। ইনোকিউয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করে না এমন। অ্যান্টোনিম অফ কুয়ার। কুয়ার শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক, অদ্ভুত বা অসামঞ্জস্যপূর্ণ। এখানে যে শব্দগুলো আছে, ইন্টিগ্রেটেড শব্দের অর্থ হচ্ছে একীভূত বা অঙ্গীভূত। অর্ডারলি শব্দের অর্থ হচ্ছে নিয়মমাফিক। অ্যাবনর্মাল শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রমী বা অস্বাভাবিক। আর অড শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত। যেহেতু কুইয়ার শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক, আর অর্ডারলি শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, কুইয়ার শব্দের আরেকটি অর্থ হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ, আর অর্ডারলি এর অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বা স্বাভাবিক। অ্যান্টোনিম অফ অনারারি। অনারারি শব্দের অর্থ হচ্ছে
অবৈতনিক বা সম্মানসূচক। অফিসিয়াল শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিক বা দাপ্তরিক। অনারেবল শব্দের অর্থ হচ্ছে মাননীয় বা শ্রদ্ধাভাজন। স্যালারিড শব্দের অর্থ হচ্ছে বেতনভুক্ত। লিটারেরি শব্দের অর্থ হচ্ছে সাহিত্য বিষয়ক। যেহেতু অনারারি শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক আর স্যালারিড শব্দের অর্থ হচ্ছে বৈতনিক, তাই এটি হচ্ছে অনারারি এর বিপরীত শব্দ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল? জেন্টল শব্দের অর্থ হচ্ছে ভদ্র, নম্র। আর এখানে যে শব্দগুলো আছে, হার্শ মানে হচ্ছে কর্কশ। মডেস্ট শব্দের অর্থ হচ্ছে বিনয়ী। ক্লেভার শব্দের অর্থ হচ্ছে চতুর বা চালাক। রুড শব্দের অর্থ হচ্ছে অমার্জিত বা রূঢ়। তাহলে জেন্টল এর বিপরীত শব্দ হবে রুড। জেন্টল মানে হচ্ছে ভদ্র, রুড শব্দের অর্থ হচ্ছে অভদ্র। অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট শব্দের অর্থ হচ্ছে দেশপ্রেমিক, যার বিপরীত শব্দ হবে বিশ্বাসঘাতক। অর্থাৎ বিশ্বাসঘাতকের ইংরেজি হচ্ছে ট্রেইটর। অপশনে অন্যগুলো শব্দ যে আছে সেটা দেখেন। ক্রিমিনাল শব্দের অর্থ হচ্ছে অপরাধী। অ্যাকিউজ শব্দের অর্থ হচ্ছে অভিযুক্ত। আর এখানে টট শব্দের অর্থ হচ্ছে দালাল। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রোকাস্টিনেট। প্রোকাস্টিনেট এর নাউন হচ্ছে প্রোকাস্টিনেশন, যার অর্থ হচ্ছে কালক্ষেপণ। আর প্রোকাস্টিনেট শব্দের অর্থ হচ্ছে কালক্ষেপণ করা, অর্থাৎ দেরি করা। আর এর সিনোনিম যেটি, সেটি হচ্ছে ডিলে, ডিলে করা। এটি হচ্ছে সিনোনিম। চাওয়া হয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে এখানে এক্সপেডাইট। এক্সপেডাইট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ত্বরান্বিত করা বা অতি দ্রুত করা, যেটা প্রোকাস্টিনেটের বিপরীত শব্দ। আর যে শব্দগুলো আছে, ক্যারি, ক্যারি শব্দের অর্থ হচ্ছে বহন করা। মুভ শব্দের অর্থ হচ্ছে নাড়ানো। অ্যান্টোনিম অফ কোয়ারসিভ। কোয়ারসিভ শব্দের অর্থ হচ্ছে দমনমূলক। এর সঠিক বিপরীত শব্দ হবে জেন্টল। জেন্টল শব্দের অর্থ হচ্ছে নম্র। অন্যদিকে যে শব্দগুলো আছে দেখেন, প্রোগ্রেসিভ শব্দের অর্থ হচ্ছে অগ্রগতিশীল। অপিনিয়নেটেড শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। প্রমোটিং শব্দের অর্থ হচ্ছে অগ্রগতি সাধনে সহায়ক কোনো কিছু। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ওয়াইল্ড? ওয়াইল্ড শব্দের অর্থ হচ্ছে বন্য। এর বিপরীত শব্দ হবে, বন্য অর্থ হচ্ছে যেটা পোষ মানে না। আর এর বিপরীত শব্দ হচ্ছে টেম। টেম শব্দের অর্থ হচ্ছে যা পোষ মানে বা পোষ্য। অন্যদিকে রেকলেস শব্দের অর্থ হচ্ছে বেপরোয়া। ফানি শব্দের অর্থ হচ্ছে হাস্যকর। আনসিভিলাইজড শব্দের অর্থ হচ্ছে অসভ্য। অ্যান্টোনিম অফ ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট শব্দের অর্থ হচ্ছে সুযোগ করে দেয়া। এখানে যে শব্দগুলো আছে, এইড শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। ফেস অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। ইজ শব্দের অর্থ হচ্ছে সহজ করা। আর অবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। ফ্যাসিলিটেট শব্দের অর্থ হচ্ছে সুযোগ করে দেওয়া, আর এর বিপরীত শব্দ হবে অবস্ট্রাক্ট বা বাধা প্রদান করা। চুজ দ্য অ্যান্টোনিম অফ মাইরিয়াট। মাইরিয়াট শব্দের অর্থ হচ্ছে অগণ্য সংখ্যা বা বিপুল, মানে অনেক। অনেক যেহেতু, তাহলে এর বিপরীত শব্দ হবে অবশ্যই সীমিত, তাই হবে লিমিটেড। অন্যদিকে যে শব্দগুলো আছে, এন্ডলেস শব্দের অর্থ হচ্ছে অসীম। ডায়ালেক্ট, DIALECT হবে, এখানে ইসটা অতিরিক্ত হয়েছে। ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রাম্য। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ খোয়ার? খোয়ার শব্দের অর্থ হচ্ছে একদম সাজানো গোছানো, আর এর বিপরীত শব্দ হবে, খোয়ার শব্দের অর্থ কিন্তু সাধারণ মানে অগোছালো। অগোছালো, অদ্ভুত বা স্ক্যাটার্ড, যেটা আমরা বলে থাকি অসামঞ্জস্যপূর্ণ। আর এর বিপরীত শব্দ হবে এখানে অর্ডিনারি, অর্থাৎ সাধারণ, অদ্ভুত নয় এরকম। ইন্টিগ্রেটেড শব্দের অর্থ হচ্ছে সমন্বিত।
অ্যাবনর্মাল শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক, ইরেজ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য সিনোনিম অফ করাপশন? সিনোনিম নয়, ইজ নট দ্য সিনোনিম অর্থাৎ অ্যান্টোনিম। করাপশন শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি, আর এর বিপরীত শব্দ কোনটি হবে? আচ্ছা, আমরা শব্দগুলো দেখি। ব্রাইভারি শব্দের অর্থ হচ্ছে ঘুষ। এক্সটর্শন শব্দের অর্থ হচ্ছে চাঁদাবাজি। নেপোটিজম শব্দের অর্থ হচ্ছে স্বজনপ্রীতি। ডেপোটিজম শব্দের অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র, যা করাপশনের সিনোনিম নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডেপোটিজম। অ্যান্টোনিম অফ স্ক্যারসিটি। স্ক্যারসিটি শব্দের অর্থ হচ্ছে দুষ্প্রাপ্যতা বা আকাল, যেটির অভাব অর্থে ব্যবহার করা হয়। তাহলে এর বিপরীত শব্দ হবে অ্যাভান্ডান্স শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য বা প্রচুর পরিমাণে এমন। অন্যদিকে যে শব্দগুলো আছে, ড্যান্স, ড্যান্স শব্দের অর্থ হচ্ছে নিবিড়। তারপর হচ্ছে ব্যারাসিটি শব্দের অর্থ হচ্ছে সত্যনিষ্ঠা। অ্যাভয়েডেন্স শব্দের অর্থ হচ্ছে পরিহার। পরের শব্দটি দেখেন, এলাবোরেট। এলাবোরেট শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত বা বিশদ, আর এর বিপরীত শব্দ হয়েছে সিম্পল। সিম্পল শব্দের অর্থ হচ্ছে সাদামাটা বা সাধারণ, একদম সরল। অন্যদিকে যে শব্দগুলো আছে, ইন্ট্রিকেট শব্দের অর্থ হচ্ছে জটিল, দুর্বোধ্য। ডিটেল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত। এক্সপ্লেইন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা বা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। অ্যান্টোনিম অফ কার্টেল। কার্টেল শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা বা সংকুচিত করা, যার বিপরীত শব্দ হবে প্রলং শব্দের অর্থ হচ্ছে বাড়ানো বা সম্প্রসারণ করা বা প্রসারিত করা। অন্যদিকে যেই শব্দগুলো আছে দেখেন, ক্র্যাম্প। ক্র্যাম্প শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ব্যাহত করা। চপ। চপ শব্দের অর্থ হচ্ছে টুকরো টুকরো করে কাটা। ক্লিপ শব্দের অর্থ হচ্ছে ছাঁটা, কোনো কিছু ছাঁটানো। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিডেমিক। অ্যাপিডেমিক শব্দের অর্থ হচ্ছে মহামারী। বিস্তৃত অঞ্চলে যখন একই সময়ে ছড়িয়ে পড়া সংক্রামক রোগে ব্যাপক প্রাণহানি হয়, তখন তাকে বলা হয় অ্যাপিডেমিক। এখানে দেখেন এর যেই অ্যান্টোনিম আছে সেটি হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক বলতে বোঝায় নির্দিষ্ট এলাকায় সংক্রমিত রোগ, অর্থাৎ এটি হচ্ছে একটি স্থানীয় রোগ বা জাতিগত রোগ। অন্যদিকে এপিডেমিক এটি হচ্ছে মহামারী, অর্থাৎ বিস্তৃত অঞ্চলে এটা ছড়িয়ে পড়ে, আর এটি হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে ছড়িয়ে পড়ে। অন্যদিকে যে শব্দগুলো আছে, র্যাম্প্যান্ট শব্দের অর্থ হচ্ছে বাধাহীন বা ব্যাপক। প্রিভ্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে বিরাজমান বা প্রচলন। লিমিটেড শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ বা সীমিত। অ্যান্টোনিম অফ রিকন্ডাইট। রিকন্ডাইট শব্দের অর্থ হচ্ছে দুর্বোধ্য বা গুপ্ত। এর বিপরীত শব্দ হবে ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট এর অর্থ হচ্ছে সুস্পষ্ট বা স্পষ্টত প্রতীয়মান। রিকন্ডাইট শব্দের অর্থ হচ্ছে গুপ্ত, আর এটি হচ্ছে সুস্পষ্ট, প্রতিভাত বা স্পষ্টত প্রতীয়মান। অন্যদিকে দেখেন যে শব্দগুলো আছে, হারম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বন্ধ বা রুদ্ধ। তারপরে হচ্ছে দেখেন পেডান্টিক। পেডান্টিক পেডান্টিক অর্থ হচ্ছে গোড়া বা পাণ্ডিত্য অভিমানী। অকাল শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বা লুকায়িত, যেটি রিকন্ডাইট এর সিনোনিম চাওয়া হয়েছে। যেহেতু অ্যান্টোনিম, তাই এটি হবে ম্যানিফেস্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস দ্য অপোজিট অফ ব্যারেন? ব্যারেন শব্দের অর্থ হচ্ছে অনুর্বর, যেই ভূমিতে ফসল জন্মায় না, আর এর বিপরীত শব্দ হবে ফার্টাইল। ফার্টাইল শব্দের অর্থ হচ্ছে উর্বর, অর্থাৎ যেখানে
ফসল খুব ভালো জন্মে। অন্যদিকে যে শব্দগুলো আছে ইউজফুল এর অর্থ হচ্ছে উপকারী, আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন বা একাকী, ডিসোলেট শব্দের অর্থ হচ্ছে জনশূন্য এলাকা। চুজ দ্য অপোজিট ওয়ার্ড অফ অ্যাসেট। অ্যাসেট শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি বা সম্পদ, আর এর বিপরীত শব্দ হবে লাইবিলিটি। অন্যদিকে যে শব্দগুলো আছে ডেপ্ট শব্দের অর্থ হচ্ছে দায়, প্রপার্টি মানে হচ্ছে সম্পদ, ট্রেজার মানে হচ্ছে মূল্যবান জিনিস। অপোজিট ওয়ার্ড অফ জেন্টাল। জেন্টাল শব্দের অর্থ হচ্ছে নম্র ভদ্র, আর এর বিপরীত শব্দ হবে রুড। অপোজিট অফ অড নাম্বার। অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা, আর এর বিপরীত শব্দ হবে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য অপশন। চারটি অপশন দেখলে আমরা বুঝতে পারবো কোনটা অড ওয়ার্ড। একটা শব্দ হচ্ছে অবস্টিনেট। অবস্টিনেট শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। তারপরে দেখেন হেডস্ট্রং। হেডস্ট্রং শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। অবডিউরেট। অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। কিন্তু মিউচিনাস এই শব্দটির অর্থ হচ্ছে বিদ্রোহী। তিনটি শব্দের অর্থই কিন্তু এক ছিল, অবস্টিনেট, হেডস্ট্রং, অবডিউরেট, একগুঁয়ে। আর মিউচিনাস শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী, তাই এটি হচ্ছে এই অপশনগুলোর মধ্যে একটি অড ওয়ার্ড অর্থাৎ ভিন্ন শব্দ। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য অপশন। প্রথমে আমাদের যেটা করতে হবে পাঁচটি অপশন একটু দেখে নিতে হবে। যেমন পারসেপটিভ শব্দের অর্থ হচ্ছে উপলব্ধিজাত। ইনসাইটফুল এর অর্থও কিন্তু উপলব্ধিজাত। ডিসসার্নিং শব্দের অর্থ হচ্ছে উপলব্ধির ক্ষমতা সম্পন্ন। কানিং শব্দের অর্থ হচ্ছে ধূর্ত। ধূর্ত মানে অতি চালাক। প্রথম তিনটা শব্দ দেখেন একই রকম অর্থ প্রকাশ করছে, উপলব্ধিজাত বা উপলব্ধির ক্ষমতা সম্পন্ন। কিন্তু কানিং শব্দের অর্থ কিন্তু চালাক, চতুর বা ধূর্ত, যেটি এখানে অড ওয়ার্ড অর্থাৎ ভিন্ন শব্দ। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য অপশনস। চারটি অপশন একটু দেখি আমরা। উইলফুল এর অর্থ হচ্ছে সুচিন্তিত। ইন্টেনশনাল শব্দের অর্থ হচ্ছে সুচিন্তিত বা আগে থেকে জানা এরকম। ক্যালকুলেটেড শব্দের অর্থ হচ্ছে সুচিন্তিত। কিন্তু অবভিয়াস শব্দের অর্থ হচ্ছে স্পষ্টত, যেটি অন্য তিনটি থেকে ভিন্ন। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য অপশন। এখানে যে শব্দগুলো আছে দেখেন ভ্যালিডেট। ভ্যালিডেট শব্দের অর্থ হচ্ছে সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা বা বৈধ বলে ঘোষণা করা, এটি হচ্ছে এর অর্থ। রেকটিফাই। রেকটিফাই শব্দের অর্থ হচ্ছে বৈধ বলে ঘোষণা করা। সার্টিফাইও একই রকম অর্থ, যেটা হচ্ছে সত্য বলে বা দৃঢ়ভাবে সমর্থন করা। করোভোরাই শব্দের অর্থ বৈধ বলে ঘোষণা করা। চারটিই কিন্তু একই ধরনের অর্থ প্রকাশ করে, তাই এখানে কোনো ধরনের অড ওয়ার্ড নেই। উত্তর হবে নান অফ দ্য অ্যাবভ। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য অপশন। প্রথম শব্দটি হচ্ছে কনসলিডেট। কনসলিডেট শব্দের অর্থ হচ্ছে একত্র করা। মার্জ। মার্জ শব্দের অর্থ হচ্ছে একত্র করা, অর্থাৎ দুইটা কোম্পানি একসাথে যখন একত্রিত হয় তখন মার্জিং বলা হয়। ডিসপার্স। ডিসপার্স শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। তারপরে যে শব্দটা দেখেন অ্যামাস, এখানে শব্দটা হবে AMASS, অ্যামাস। পরবর্তী অংশ যেটা, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা বাদ যাবে। অ্যামাস শব্দের অর্থ হচ্ছে একত্র করা। তাহলে কনসলিডেট, মার্জ, অ্যামাস এই তিনটি হচ্ছে সমার্থক শব্দ।
কনসলিডেট, মার্জ এবং অ্যামাস। কিন্তু ডিসপার্স শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, যেটি হচ্ছে তিনটি থেকে ভিন্ন বা বিপরীত শব্দ। তাই এটি হবে এখানে উত্তর। অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড মিক। মিক শব্দের অর্থ হচ্ছে নম্র বা ধৈর্যশীল। এর বিপরীত শব্দ হবে ফিয়ার্স। ফিয়ার্স শব্দের অর্থ হচ্ছে হিংস্র, যার ধৈর্য বা নম্র ভদ্র এরকম নয়। লেজি শব্দের অর্থ হচ্ছে অলস। স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল। অ্যান্টোনিম অফ সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে ভাষা ভাষা, অর্থাৎ গভীর নয় এরকম। তাহলে এর বিপরীত শব্দ অবশ্যই হবে গভীর। তাই এর বিপরীত শব্দ হবে ডিপ বা গভীর। যে শব্দগুলো আছে দেখেন, কেয়ারলেস শব্দের অর্থ হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন। সাফিসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত। হুইচ ইজ নট দ্য সিনোনিম। সিনোনিম নয়, অর্থাৎ অ্যান্টোনিম কোনটি? ডেফিনিট। ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট। আচ্ছা, তাহলে এর বিপরীত শব্দ অবশ্যই হবে নির্দিষ্ট। আর নির্দিষ্ট এর এখানে দেখেন, এটা নির্দিষ্ট হবে না, হবে অনির্দিষ্ট। ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট, আর ভ্যাগ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট। এটা হচ্ছে আপনি বুঝতে পারবেন, এটা বুঝতে পারবেন না। ডেফিনিট জিনিসটা হচ্ছে সবসময় নির্দিষ্ট থাকে, এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা অনির্ণেয়। অন্যদিকে যে শব্দগুলো আছে, সার্টেন যেটা ডেফিনিটের একটি সিনোনিম, গ্যারান্টেড এটি হচ্ছে ডেফিনিটের একটি সিনোনিম, আর বাউন্ড এই শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা বাধ্যতামূলক। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইয়ার্ন। ইয়ার্ন শব্দের অর্থ হচ্ছে আকুল আকাঙ্ক্ষা অনুভব করা, অর্থাৎ অনেক বেশি আকর্ষণ অনুভব করা। আর এর বিপরীত শব্দ যেটা হবে সেটা হচ্ছে রিফিউজ, অর্থাৎ যার প্রতি ইচ্ছা থাকে না বা অনিচ্ছা প্রকাশ করা অর্থে কিন্তু রিফিউজ শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। আর ইয়ার্নের সিনোনিম হচ্ছে ডিজায়ার। লং শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা, আর ইউনিট শব্দের অর্থ হচ্ছে একত্র করা বা ঐক্য। অ্যান্টোনিম অফ হিট। হিট শব্দের অর্থ হচ্ছে তাপ বা গরম, আর এর বিপরীত শব্দ হবে, যেহেতু এটি হচ্ছে একটি নাউন তাই এখানেও একটি নাউন হবে, সেটি হচ্ছে কোল্ডনেস। পরের যে শব্দটা, ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য অপশন। এখানে চার পাঁচটা যে শব্দ আছে সেগুলো প্রথমে একটু দেখেন। সিম্পল শব্দের অর্থ হচ্ছে সাধারণ। লেভারিন্থ শব্দের অর্থ হচ্ছে গোলক ধাঁধা। এনিগমা শব্দের অর্থ হচ্ছে ধাঁধা। ম্যাজ শব্দের অর্থ হচ্ছে ধাঁধা, এবং রিডল শব্দের অর্থও কিন্তু ধাঁধা। অর্থাৎ এই চারটি শব্দই হচ্ছে এখানে সিনোনিম, কিন্তু সিম্পল শব্দটি যেহেতু এর অর্থ হচ্ছে সাধারণ বা সরল, এটি হচ্ছে এখানে অ্যান্টোনিম। অন্য চারটা শব্দ থেকে এই শব্দটি হচ্ছে ভিন্ন, অর্থাৎ এটি হচ্ছে এখানে অড ওয়ার্ড। Find out the odd word from the option. Scoff. Scoff শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা। জিয়ার শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা। ফ্লেয়ার শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা, এবং ডিরাইড শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা। কিন্তু এখানে পাঁচটি শব্দের মধ্যে সুয়েভ শব্দের অর্থ হচ্ছে ভদ্র, মিঠা, নরম বা কোমল স্বভাবের। তাই এই চারটি অপশন, স্কফ, জিয়ার, ফ্লেয়ার, ডিরাইড, এই চারটি অপশনের অর্থ হচ্ছে বিদ্রূপ করা। অন্যদিকে এর অর্থ হচ্ছে কোমল, অর্থাৎ এটি এখানে অড ম্যান আউট। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওয়ার্ড ফ্রম দ্য অপশন। এই ওয়ার্ড ওয়ার্ডগুলো আপনার বের করতে হলে আপনার কিন্তু প্রত্যেকটা শব্দের মিনিং জানতে হবে। তাই এখানে আপনি দেখেন, প্রাইভেশন। প্রাইভেশন শব্দের অর্থ হচ্ছে
যার কোনো কিছুর ঘাটতি। প্যানোরি শব্দের অর্থ হচ্ছে অভাব বা ঘাটতি। তারপরে যে শব্দটা আছে সেটি হচ্ছে পৌপারিজম। পৌপারিজম শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা বা অভাব। তারপরে দেখেন এখানে যে শব্দটি সেটি হবে ইম্পেকিউনিয়াস। IMPECUNIOUS, ইম্পেকিউনিয়াস, যার অর্থ হচ্ছে কোনো কিছুর ঘাটতি বা অভাব। এটি, তারপর হচ্ছে এটি, এটি, এই চারটা অপশনের অর্থই হচ্ছে দারিদ্রতা, অভাব বা ঘাটতি। কিন্তু এখানে অপুলেন্স এই শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যতা, যেটি পাঁচটি অপশনের মধ্যে পুরোই আলাদা, তাই এটি হচ্ছে এখানে অড ওয়ার্ড। তারপরে যে শব্দটা দেখেন হ্যাস্টেন। হ্যাস্টেন শব্দের অর্থ হচ্ছে দ্রুত বা তড়িঘড়ি করা। অ্যাক্সিলারেট শব্দের অর্থ হচ্ছে ত্বরান্বিত করা। হ্রাস শব্দের অর্থ হচ্ছে দ্রুত করা। এক্সপেডাইট শব্দের অর্থ হচ্ছে তড়িঘড়ি করে কোনো কিছু করা। অন্যদিকে ইম্প্যাড, ইম্প্যাড শব্দের অর্থ হচ্ছে বাধা প্রদান করা। তাই এটি হবে এখানে অড ওয়ার্ড। এই অপশনগুলো দেখেন এবং অড ওয়ার্ডগুলো বের করার চেষ্টা করেন। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে মলিফাই।